আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। তথ্য ও সম্প্রচার সচিব মিস মাহবুবা ফারজানা 3 দিনের সরকারি সফরে এখন সিলেট অবস্থান করছেন। আজ সকালে তিনি সিলেট তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প এবং বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন প্রকল্প পরিদর্শন করেন। বিকেলে তিনি গণভোট ও নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণের প্রস্তুতি পর্যবেক্ষণ করবেন। নতুন বইয়ের ঘ্রাণে মুখর হয়ে উঠেছে সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। গতকাল দেশের সকল বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেওয়া হয়। বছরের প্রথম দিনই বই হাতে পেয়ে উচ্ছ্বসিত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। কেউ আগ্রহ ভরে পাতা উল্টে দেখছে, আবার কেউ রঙিন মলাটের বই বুকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করছে। গতকাল বই উৎসবের দিনে সরকারি, বেসরকারি, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে জড়ো হন শিক্ষার্থী ও অভিভাবকরা। আনুষ্ঠানিকতা শেষে নতুন ক্লাসে শিক্ষার্থীদের রেজাল্ট শিট যাচাই করে শিক্ষকরা হাতে তুলে দেন নতুন পাঠ্য বই। সিলেট বিভাগের 16.5 লাখ প্রাথমিক শিক্ষার্থীর জন্য 58,85,023টি বইয়ের বিপরীতে শতভাগ বই স্ব উপজেলায় ইতোমধ্যে পৌঁছে গেছে। এছাড়া সিলেট বিভাগের মাধ্যমিক, মাদ্রাসা ও ভোকেশনালের 12 লক্ষাধিক শিক্ষার্থীর জন্য 1,32,26,819টি বইয়ের চাহিদার বিপরীতে এ পর্যন্ত পৌঁছেছে 96,85,116টি বই। স্বাধীনতা ও 21শে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ারের জন্মদিন ছিল গতকাল। 1937 সালের এই দিনে সিলেটের দক্ষিণ সুরমার ভার্তখোলায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। সংগ্রামী জীবনের অধিকারী কবি দিলওয়ারের সৃষ্ট কর্মে মানুষের কথা তুলে ধরা হয়েছে। তার প্রথম কাব্যগ্রন্থ জিজ্ঞাসা প্রকাশিত হয় 1953 সালে। সমান তালে লিখেছেন কবিতা, ছড়া ও প্রবন্ধ। একসময় সাংবাদিকতাও করেন। দৈনিক সংবাদের সহকারী সম্পাদক ছিলেন দিলওয়ার। প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ঐক্যতান, পুবাল হাওয়া, উদ্ভিন্ন উল্লাস, বাংলা তোমার আমার, রক্তে আমার অনাদি অস্থি, বাংলাদেশ জন্ম না নিলে। 1981 সালে বাংলা একাডেমি পুরস্কার, একই বছর বাংলা একাডেমি ফেলোশিপ এবং 2008 সালে 21শে পদক পান কবি দিলওয়ার। তার কবিতা রক্তে আমার অনাদি অস্থি 2014 সালে উচ্চ মাধ্যমিকের পাঠ্যপুস্তকে স্থান পায়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় কবি দিলওয়ারের জন্মদিন। কর্মসূচির মধ্যে ছিল কবির সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া মাহফিল। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও পেগোডা সহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিনে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। গত 31শে ডিসেম্বর বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত করা হয়। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়। পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান সহ সব ধরনের তামাকজাত দ্রব্যের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। ই সিগারেট, ভ্যাপ, হিটেড টোবাকো সহ সব বিকাশমান তামাক পণ্য নিষিদ্ধ করে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2025 কার্যকর করা হয়েছে। গতকাল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এই অধ্যাদেশ জারি করে। প্রধান উপদেষ্টার দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 2005 সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করতেই এই সংশোধনী আনা হয়েছে। তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে সুরক্ষা দেওয়া এবং বিচ্ছিন্ন আইন বাতিল করে একটি সমন্বিত আইনি কাঠামো গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অধ্যাদেশে তামাকজাত দ্রব্যের সংজ্ঞা সম্প্রসারণ করে ই সিগারেট, ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম, হিটেড টোবাকো প্রোডাক্ট, নিকোটিন পাউচ সহ সব ধরনের বিকাশমান তামাক পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রয়োজনে সরকার প্রজ্ঞাপন জারি করে যে কোনো পণ্যকে তামাকজাত দ্রব্য হিসেবে ঘোষণা করতে পারবে। অধ্যাদেশ অনুযায়ী সব পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান সহ যে কোনো তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ বিধান লঙ্ঘনে জরিমানা 300 টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ 2000 টাকা নির্ধারণ করা হয়েছে।
সিলেট ও মৌলভীবাজার সহ দেশের 17টি জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল সিলেট ও শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র শীত আর হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছেন লোকজন। রাস্তাঘাটে মানুষ ও যানবাহন চলাচল কমে গিয়েছে। বছরের প্রথম দিন হিসেবে বিদ্যালয়ে নতুন বই বিতরণ থাকায় সকালের দিকে রাস্তায় বের হওয়া লোকজনের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী ও অভিভাবক ছিলেন। এছাড়া খেটে খাওয়া মানুষ সহ নিতান্ত প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দেখা যায়নি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর 12তম আসরের আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালস খেলবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে বেলা 2টায়। দ্বিতীয় ম্যাচ স্বাগতিক সিলেট টাইটান্স খেলবে রংপুর রাইটার্সের বিরুদ্ধে সন্ধ্যে 7টায়। এদিকে গতকাল দিনের প্রথম খেলায় স্বাগতিক সিলেট টাইটান্স ঢাকা ক্যাপিটালসকে 6 রানে পরাজিত করে। পরে দ্বিতীয় খেলায় রাজশাহী ওয়ারিয়র্স রংপুর রাইডার্সের বিপক্ষে সুপার ওভারে জয়লাভ করেছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 38 মিনিটে এবং অস্ত যাবে 5টা 16 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30টায়। শোনার আমন্ত্রণ রইল।